মেগাস্টার শাকিব খান তার রাজকুমার নিয়ে রাজ করছেন সিনেমা হলগুলোতে, কিন্তু রাজ করতে পারছেন না শরীফুল রাজ। একসাথে 3 ছবি মুক্তি পাওয়ায় কোন ছবি রেখে কোন ছবির প্রচারণা করবেন তা নিয়ে তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। বিষয়টা মেনটেন করা কতটা কঠিন এ ব্যাপারে তিনি মুঠোফোনের এক বার্তায় আমাদের জানান, এর থেকে পরিমণির সাথে সংসার করা বেশি সহজ ছিল। নিজের সহায় সম্পত্তি বিক্রি করে বানানো ছবি লিপস্টিক ছবির পরবর্তী সিকুয়েলের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের হার্ট শপ গরিবের কেজিএফ আদর আজাদ। তিনি বলেছেন তার পরবর্তী ছবির নাম হবে আইনাইনার। তবে ছবিটি পরের ঈদে আসবে কিনা এখনো কনফার্ম না, কারণ তার শ্বশুর তাকে সহায় সম্পত্তি দিতে চাচ্ছেন না। এবারের ঈদের কিডনি কাঁপানো ছবি মোনা জিন 2 বাংলার ইতিহাসের শ্রেষ্ঠ হরর ছবির খেতাব অর্জন করল। লাফালাফি করে এটি উদযাপন করেছে সিনেমার কলাকুশলীরা। এই ছবি এতটাই ভয়ানক যে হলের বাইরে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ছবিটি দেখে এ পর্যন্ত 13,000 দর্শক অজ্ঞান হয়েছেন। তবে ভয়ে নয়, ছবির ভিএফএক্স এর অবস্থা দেখে। এদিকে আরেক হরর ছবি ডেড বডি মুক্তির আগেই হয়েছে ডে। আফ্রিকা, উগান্ডা এবং চাঁদপুর সহ সারা বিশ্বের সিনেমাপ্রেমী মানুষ এতে গভীর শোক প্রকাশ করেছেন এবং এই ছবির রুয়ের মাগফিরাত কামনায় দোয়া করেছেন। ঈদের ছবির কামড়াকামড়িতে কয়েক ধাপ পিছিয়ে পড়েছে হঠাৎ বৃষ্টিখ্যাত নায়ক মাননীয় সংসদ সদস্য ফেরদৌস আহমেদের ছবি আহারে জীবন। এ নিয়ে ফেরদৌস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে যারা আমাকে ভোট দিয়েছে তার অর্ধেক ভোটারও যদি আসতো হলে ছবি দেখতে, তাহলে আমার ছবি সুপারহিট হতো। আফসোস, একজন দর্শকের ছবি আরেকজন দেখে আসতে পারেন না। নায়কের ব্লক লিস্টে থাকা ব্লকবাস্টার হিরো জায়েদ খান অভিনীত ঈদের আরেক ছবি সোনার চর দেখে রাগে ক্ষোভে ফেটে পড়েছেন দর্শকরা। পুরো ছবিতে একটিও ডিগবাজি সিন না থাকায় আশাগত হয়েছেন অনেকেই। এ নিয়ে সংবাদ সম্মেলনে ডেকে পরবর্তী সিনেমাতে আর কিছু না থাকলেও ডিগবাজি থাকবে বলে আশ্বস্ত করেছে ডিগবাজি কিং জায়েদ খান। সুপ্রিয় দর্শক, আজকের উল্টাপাল্টা নিউজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো উল্টাপাল্টা নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঈদ মোবারক।